এই যে সুস্থতার সময়, কে বলতে পারে যে কতক্ষণ পর্যন্ত তা স্থায়ী থাকবে? কারো এটা জানা নেই কখন অসুস্থতা এসে যাবে এবং কোন ধরনের অসুস্থতা আসবে। সুতরাং পুণ্যের কাজ, নিজ জীবন ও আত্মার সংশোধনের কাজ, আল্লাহর কাছে তওবা ও আল্লাহর দিকে মনোনিবেশ করার কাজ এবং পরকালের চিন্তা ফিকিরের কাজ এই সময়ের মধ্যে করে নাও। কার জানা আছে পরে এসব কাজের সময় পাওয়া যাবে কিনা? শুনে রাখুন, যখন অসুস্থতা আসবে তখন কাউকে বলে আসবে না, কাউকে নোটিশ দিয়েও আসবে না। ভালো ভালো সুস্থ মানুষ মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। সকালে সুস্থ তো বিকেলে অসুস্থ হয়ে পড়েছে, বিকেলে সুস্থ তো সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েছে, সন্ধ্যায় সুস্থ তো রাতে অসুস্থ হয়ে পড়েছে। এমনকি রাত 2টা-3টায় হঠাৎ অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়। সারা রাত সুস্থ, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কী হয়েছে কেউ বলতে পারছে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। ঘরে বসে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। সুস্থ মানুষ বাড়ি থেকে খেয়ে বের হয়েছে, রাস্তায় গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে হাত পা ভেঙে গেছে। 10 মিনিটের ব্যবধানে হাসপাতালের বেডে শুয়ে আছে। হাত পায়ে লোহার রড ঢুকিয়ে হাড়জোড়া লাগাতে হচ্ছে। সুস্থ মানুষ হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এভাবে কত মানুষ যে সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়েছে তার হিসাব করা মুশকিল। আমি এক হোমিও ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলাম। ডাক্তার কোনো কথা সূত্র ধরে বললেন, আমি জীবনে এমন রোগীর কথা শুনেছি, একজন মহিলা ঘরে শুয়ে আছেন, পাশে তার মেয়ে ও পুত্রবধূ বসে আছে। এর মধ্যে ওই মহিলার হাত পা হঠাৎ দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারছে না। এভাবে মুহূর্তেই তার হাত পায়ের জোড়াগুলো ভেঙে যাওয়ার ফলে তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হয়। সুতরাং এই সময়গুলো হচ্ছে পুণ্যের কাজ করে নেওয়ার। এই সুস্থতা আল্লাহ তাআলা এজন্যই দিয়েছেন যেন আমরা এই সময়কে কাজে লাগিয়ে পুঁজি সংগ্রহ করি। কিন্তু যদি আমরা এখন সময় কাজে না লাগিয়ে হেলায় খেলায় কাটিয়ে দিই, তাহলে পরকালে গিয়ে আক্ষেপের সীমা থাকবে না। কিন্তু সে সময় আফসোস করেও কোনো কাজ হবে না। এজন্য এখনই সময় এই নিয়ামত কাজে লাগানোর এবং এই মহা নিয়ামতকে মূল্যায়ন করার।